রাষ্ট্রদূত অভিযান বা রাষ্ট্রদূত রাষ্ট্রশাস্ত্রটা কঠিন হবে কাহিনী লাগাবে ঠিক আছে নব্বই আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা প্রথমে আসছিলাম নিস রিসার্চে, সরি নিস রিসার্চ না, সরি কম্পিউটার রিসার্চ। হ্যাঁ, এই পার্ট তো আমি অনেকগুলা, আমার একটা হয়তো, হ্যাঁ, উনার হয়তো একটা পোস্ট আমার ভালো লাগছে। সাপোজ উনি হয়তো ট্রাভেলিং লাভার, সেই ক্ষেত্রে ক্লিয়ার। ওকে, ওকে। তো আমরা কম্পিউটার রিসার্চের এইখানে কি দেখতে হবে যে আমাদের ট্রাভেলিং রিলেটেড কিছু একটা উনি দিচ্ছেন কিনা। তো দেখেন এখানে হয়তো একটা ট্রাভেলিং রিলেটেড কিছু একটা দিছেন, তারপরও মাত্র 38 লাইকস। হ্যাঁ, যা গ্রহণযোগ্য না, তেমন একটা গ্রহণযোগ্য না। উনি হয়তো ভ্যারাইটিস, ওনার পার্সোনাল ব্লগ যেহেতু, এটা আমরা আপাতত লিস্টে রাখছি না। এরপরটাতে আমি যাব। হ্যাঁ, পরেরটা ট্রাভেলিং নিয়ে উনি লেখালেখি করে, ঠিক আছে, উনি হয়তো ট্রাভেল ব্লগার সামথিং হবে। হ্যাঁ, মোটামুটি উনি একজন ট্রাভেলার ধরা যায়। তারপরে ওনার এঙ্গেজমেন্টটা তেমন নাই, দেখেন একটা পোস্টে ওনার তেমন একটা এঙ্গেজমেন্ট নাই। তো যাদের এঙ্গেজমেন্ট নাই তাদেরকে নিয়ে আমরা কাজ করব না, হয়তো ওনাকে আমি সর্বোচ্চ ফলো করতে পারি। হ্যাঁ, ট্যুরিজম ফিলিপাইন্স, উনি হয়তো ফিলিপাইনের ট্যুরিজম নিয়ে সে খুঁজে পাওয়াটা একটু টাফ। তারপর আমরা একটু খুঁজতে থাকি, দেখি পাই কিনা। 14.9K যথেষ্ট ভালো। ও, বুঝতে পারছি, ওনারটা প্রাইভেট করা। হ্যাঁ, এটাকে আমি কেটে দিই।
না, এটা পারফেক্ট ট্রাভেলিং। ওনার প্রোফাইল দেখতে হবে যে ওনার প্রোফাইলে ট্রাভেল নিয়ে কতগুলা পোস্ট আছে, বা আমরা আগে দেখছিলাম যে আপনার কম্পিউটার রিসার্চ করতে হবে একদম নিশ রিলেটেড। হ্যাঁ, ওই নিশে উনি ওই ইনস্টাগ্রামে বা ওইখানে উনি ওনার নিশের বাইরে যাবে না। হ্যাঁ, ট্রাভেলিং নিয়ে যে কথা হবে, এখানে দেখি। না, এটা পারফেক্ট উদাহরণ না, কারণ উনি ট্রাভেলিং সহ অন্য সবকিছু নিয়ে কথা বলে। তা আমার জন্য এটা না। তো আমরা যদি এটা দেখি, আচ্ছা এটা যদি পাই কিনা দেখি। আচ্ছা, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে সাডেনলি কথা বন্ধ হয়ে যায়। এটা ট্রাভেলিং বলতে উনি একটা ট্রাভেলিং হয়তো এয়ারলাইন্সে আছে, এরকম কিছু একটা। দরকার নেই এটা। ট্রাভেলিং বাইটস, ফলোইং এত হয় কিভাবে? আমার জানা মতে তো 5,000-এর বেশি ফলোইং হয় না। আচ্ছা, দেখা যাক। ট্রাভেলিং বাইটস মে 6। না, হবে না। আর যদি ট্রাভেলিং নিয়ে কথাবার্তা বলে, মাত্র 2টা লাইকস এরকম নিশ, আমরা এরকম কম্পিউটার আমরা নিব না। ও ওয়াও, হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা আমাদের পারফেক্ট পেজটা পেয়ে গেছি। কারণ উনি শুধু ট্রাভেলিং নিয়ে কথা বলে। উনি ট্রাভেলিং নিয়ে পোস্ট করে। হ্যাঁ, তো এটা আমার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, আমাদের জন্য এটাই আমাকে ফলো করতে হবে ভাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাকে কিন্তু এটাই ফলো করতে হবে। তো আমি এটাকে কি করব? এটাকে একটা ফলো দিয়ে আসবো। ফলো দিয়ে ফলোইং হয়ে গেলাম। তারপরে ওর একটা পোস্ট আমাকে লাইকস আসছে। তো টুইটারের জন্য কিন্তু এটা অনেক বেশি। হুম, আপনার 400-500 লাইক হলেও খারাপ না। তো আপনি 1-2টা পোস্টে হয়তো লাভ রিয়েক্ট দিয়ে আসবেন। আমরা পারফেক্ট পেজ আমরা যেটা খুঁজতেছিলাম, ওটা উনি লোকেশন দিয়ে দিয়ে কিন্তু পোস্ট করতেছে। তো আমরা কি করব? আমরা করে ফেলছিলাম মনে হয় আরেকটা। হ্যাঁ, আচ্ছা, এইটাই আমরা রিটুইট করি। রিটুইট করতে কি করতে হবে? জাস্ট এখানে ক্লিক করে, হ্যাঁ, রিটুইট, রিটুইট উইথ কমেন্ট এবং রিটুইট, হ্যাঁ, লিখে আসে। তো আমরা জাস্ট রিটুইট করে দিব। হ্যাঁ, কমেন্ট করার দরকার নেই। এখানে রিটুইট করার সাথে সাথে কিন্তু চলে আসলো। হ্যাঁ, 80 এটা চলে আসলো। আচ্ছা, পরবর্তীতে যারা জয়েন করতেছেন তারা জাস্ট আপনাদের হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, ক্লাসে ঢোকার পরে হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি বুঝে যাবো আপনারা অ্যাটেন্ডেন্স দেন নাই। ওকে, তো আমরা রিটুইট করার পরে আমাদের কাজ কি? আচ্ছা, ঠিক আছে, আমরা এরকম ভাবে আমরা আরো দেখি যে আর কিছু আছে কিনা। হ্যাঁ, পেজের মতো পেজ কিন্তু কম্পিউটার আপনার 3-4 জন পেলেই কিন্তু ওদের, হ্যাঁ, ওদের অডিয়েন্সই আপনি চুরি করতে করতে আপনার অনেকটা টাইম চলে যাবে। এর মধ্যে থেকে আপনি আরো অনেক কম্পিউটার খুঁজে পেয়ে যাবেন। উনি ট্রাভেলার না, ট্রাভেলিং এজেন্সি মনে হয় সামথিং। এটা আমার কম্পিউটার না। ট্রাভেলিং স্টোরিজ, লেটস সি।
না, এটাও আমাদের পারফেক্ট ইয়ে না। তো পারফেক্ট পাইলাম এই একটাই, আর কিছু পাইছিলাম? ট্রাভেলিং ওনাকে পাইছিলাম, তারপর ওনার এঙ্গেজমেন্ট ভালো না। ওনার কি অবস্থা ছিল? হ্যাঁ, ওনাকে পাইছিলাম, কিন্তু বাট উনি ভ্যারাইটিস জিনিস পোস্ট করে। হ্যাঁ, যদিও সুন্দর সুন্দর পোস্ট করে, ট্রাভেলিং রিলেটেড পোস্ট করে, বাট এই যে দেখেন, হ্যাঁ এটা ইররিলেভেন্ট। না, আমাদের এটাও দরকার নেই। তো ট্রাভেলিং লিখে সার্চ করছিলাম, তো আমরা এই পেজটা পেয়ে গেলাম। এটা আমরা রিটুইট করলাম কেন? এখন হচ্ছে যে রিটুইট করলাম কেন? রিটুইট করলে আমাদের একটা লাভ আছে। আমি আমাদের যদি প্রোফাইলে যাই, সরি এখান থেকে না, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন রিটুইট, ইউ রিটুইটেড দ্য ট্রাভেলিং, হ্যাঁ এট দ্য ট্রাভেলিং মে 18 পোস্ট, একটা পোস্ট আমি রিটুইট যারা করছিল তাদেরকে আমি জাস্ট এখানে নিয়ে আসছি। তো এখন আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে যে আমাকেও সামথিং পোস্ট করতে হবে। তো আমি ট্রাভেল, তো আমি পোস্ট বলতে এখানে টুইট বলে, এটাকে টুইট বলে। আপনি একটা মিনিমাম পেজের একটা কিছু লিখতে পারবেন। আমি দেখি একটা পিকচার আছে কিনা। ধরেন এটাই ট্রাভেলিং এর একটা পিকচার। আইসল্যান্ড, হ্যাঁ আইসল্যান্ডে হয়তো আমরা ট্রাভেলিং এ গেছি সামথিং। as a travel freak, হ্যাঁ as a travel freak, freak বানাম হয়েছে। হ্যাঁ, যদিও তারা এটা কাউন্ট করতেছে না, হয়তো কিছু একটা সার্চ করলাম। as a travel freak whenever I get time, whenever, হ্যাঁ whenever, আচ্ছা মারুফ ভাই, যখন আমি স্ট্যাটাসটা দিব বা ওখানে কিছু লিখতে যাব, তখন কি আমার নিঃসম্পর্কিত এটা কি হ্যাশট্যাগ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাশট্যাগ তো আবার নিঃসম্পর্কে দিতে হবে। the travel freak I get time, I go for traveling last week, I went and Iceland, ধরেন আপনি জাস্ট ইউএসএ দিবেন। আচ্ছা ইউএসএ টাও হ্যাশট্যাগ দিতে পারেন। আচ্ছা ইউএসএ জাস্ট দিয়ে দিলাম। ইন ইউএসএ, হ্যাঁ তারপরে আই লাভ টু ডু, ধরেন আই লাভ টু ডু ট্রাভেল ফটোগ্রাফি, দেখেছি ইন ইউএসএ হবে, দা ইউএসএ হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আই লাভ টু ডু ট্রাভেল ফটোগ্রাফি and my child's and my child, বা ইউএসএ আর আইসল্যান্ড দুইটা দেশ, আলাদা আলাদা।
আইসল্যান্ড কি জি, আইসল্যান্ড তো একটা হ্যাঁ, দেশ আইসল্যান্ড তো আছে। পৃথিবীতে শিওর আপনি? আমি তো জানি হ্যাঁ, আইসল্যান্ড গ্রিনল্যান্ড বলতে এবং আইসল্যান্ড দুইটা দেশ আছে। হ্যাঁ, শিওর। ওকে। হ্যাঁ, আমি তো জানি যে জি। পাহাড়ের মতো আইসের যেগুলাকে আইসল্যান্ডই বলা হয়। আইসল্যান্ড অনেকটা দেশে আইসল্যান্ড আছে, এরকম কিছু আমি জানি। জি, এটা আইসল্যান্ড আছে, বাট কন্টিনেন্টে দেশও দেশ একটা আছে আছে। ভাই। আইসল্যান্ড আইসল্যান্ড কিছু তো ভাই আছে কিনা, ইউরোপিয়ান আই এম নট শিওর। জি, আইসল্যান্ড যদি আমি তো ইমেজটা কোথা ইউরোপের একটা থেকে দেশ। আসছে আমি গভর্নমেন্ট অফ আইসল্যান্ড, হ্যাঁ হয়তো একটা দেশ আছে, আইসল্যান্ড এন্ড দ্য ইউএস। হ্যাঁ আচ্ছা, went uh, from Miami, সামথিং একটা প্লেসের নাম দিয়ে দিলাম মিয়ামি। এটা কি ভাই এখানে ফ্রম না হয়ে মনে হয় টু হবে। went to I love to travel photography and my choice was হ্যাঁ আমি ইংরেজিতে তো ভালো না, enjoyed fishing। মাই ভাই, ছবির সাথে ক্যাপশনটা একটু মানে সামঞ্জস্য হয়ে গেছে, কারণ মায়ামিতে আইস পড়ে না আর কি। আচ্ছা রে ভাই, আমি জাস্ট এটা উদাহরণের জন্য জাস্ট কোথায় জি, আইস পড়ে এটাই। সেটা বলেন। বাংলাদেশ, হ্যাঁ নিউ ইয়র্ক বলেন লাগিলেন, কোথায় নিউ আইস ইয়র্ক নিউ পড়ে। ইয়র্ক নিউ ইয়র্ক লাগিলেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নিউ আলাস্কা ইয়র্ক। লিখতে পারেন, আলাস্কাও আরে লিখতে ভাই পারেন। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি লিখেন। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট উদাহরণের জন্য এগুলা লিখতেছি। এটা যে ফিশিং নিয়ে লিখতে হবে এরকম কিছু না, এটা কিন্তু পারফেক্ট ট্রাভেলিং এর পিকচারও না। হ্যাঁ, এটা একটা ফিশিং এর পিকচার। আচ্ছা ওকে, এনজয় ফিশিং। ওকে, হ্যাঁ তারপরে হ্যাঁ এটা হচ্ছে যে আচ্ছা এই পর্যন্ত ছিল। দেখেন আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাঁ, আপনারা যখন একটা ক্যাপশন লিখবেন তো আপনাকে তো অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। তো ম্যাক্সিমামরা কি করে এরকম লিখার পরে এখানে কিন্তু যে ট্রাভেল। আচ্ছা ভাই, এক্ষেত্রে যে আমরা যে ছবিটা পোস্ট করবো, এক্ষেত্রে কি যে ছবি যেখান থেকে সংগ্রহ করবো ক্রেডিটটা কি দিতে হবে? না, টুইটারে এরকম দিতে হয় না। আমি চাইলে তো ট্রাভেলিং, ভাই চাইলে তো ভাই ইনস্টাগ্রাম থেকে একটা ছবি সংগ্রহ করে এখানে টুইট করতে পারবো, সমস্যা নেই হ্যাঁ তো? পারবেন পারবেন। আচ্ছা ভাই। ট্রাভেল ফটোগ্রাফি, এরপরে হচ্ছে যে ট্রাভেল লিখলে কি কি আসে দেখেন। ট্রাভেল ব্লগার। হুম, হ্যাঁ তো এরকম কিছু মানুষ নর্মালি দেয় কি এর ভাবে দেয়। তো এটা হচ্ছে যে আপনি যে মার্কেটার বা আপনার এই পোস্টে যাতে অনেক বেশি রিচ হয় সেটা বোঝাই যায়। হুম, আপনি দিতে পারবেন এখানে কিছু 3-4টা দিয়ে দিতে পারবেন রিলেটেড, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার লিখার মধ্যে, হ্যাঁ আপনার লিখার মধ্যে নিউ ইয়র্ক বানান হয় নাই মনে হয়। ইয়র্ক বানান ওয়াই দিয়ে।
ওকে, তো বিষয়টা হচ্ছে যে আই লাভ টু ডু ট্রাভেল ফটোগ্রাফি এন্ড মাই চিলড্রেন ওয়ার এনজয়েড ফিশিং। হ্যাঁ, তো এটাই লিখছিলাম। তো আমার বিষয়টা হচ্ছিল যে আমি কিন্তু এখানে হ্যাশট্যাগটা জোর করে বসাই নাই। মানুষ যখন পড়বে তখন যে আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিছি, এটা ওদের মাথায় থাকবে না। এখানে দেখবেন, এখানে এজ এ ট্রাভেল ফ্রিক whenever I get time I go for traveling। এখানে ট্রাভেল ফ্রিক এবং দুইটাই আমি কিন্তু কিওয়ার্ড ছিল আমার, তো আমি টেকনিক্যালি নিয়ে আসছি এবং ওদের সামনে একটা হ্যাশট্যাগ জুড়ে দিছি। তো নিউ ইয়র্কে আমি গেছিলাম, তো নিউ ইয়র্কটা লোকেশন ট্যাগ হয়ে গেল, নিউ ইয়র্ক হ্যাশট্যাগ যারা ইউজ করে হয়তো এটা পেয়ে যাবে। আই লাভ টু ট্রাভেল ফটোগ্রাফি, এটা হয়তো ট্রাভেল ফটোগ্রাফি রিলেটেড কিছু একটা। তো ট্রাভেল ফটোগ্রাফি কিন্তু একটা হ্যাশট্যাগ কিন্তু আমার একটা অলরেডি ক্যাপশনে দিয়ে দেওয়া হয়েছে। মাই চিলড্রেন আর ফিশ ও এনজয়েড ফিশিং আরেকটা আপনার হ্যাশট্যাগ, এইটাতে কিন্তু আপনার এটা চলে গেছে। তো আপনাদের ক্যাপশন গুলা এখানে ইনস্টাগ্রামে যেভাবে আপনারা যে কোনো ক্যাপশন দিলে হইতো, এখানে কিন্তু ক্যাপশনটা আপনার স্ট্রং হতে হবে। হ্যাঁ, ক্যাপশন আপনার স্ট্রং হতে হবে, না হলে আপনি রিচ পাবেন না। ক্যাপশন স্ট্রং হতে হবে। জাস্ট আপনি চাইলে তো ক্যাপশন না দিয়ে জাস্ট এখানে মনে হয় 20টার মতো হ্যাশট্যাগ দেওয়া যায়। তো টুইটারে হচ্ছে যে আপনার 7 থেকে 8টার বেশি হ্যাশট্যাগ দেওয়াটা রিকমেন্ডেড না। হ্যাঁ, বেশি হ্যাশট্যাগ ইউজ করলেই ওরা স্প্যামে ধরে ফেলে বা আপনাকে মার্কেটার যেটা আপনাদের বুঝিয়ে ফেলে। হ্যাঁ, ইভেন আপনি একটা কম্পিউটারে 3-4টা অ্যাকাউন্ট আপনি গ্রো করতে পারবেন না, এভাবে ফলো টলো করতে পারবেন না বা বিভিন্ন পোস্ট করতে পারবেন না। হ্যাঁ, হয়তো আপনার অ্যাকাউন্ট 2টা ব্যান্ড হয়ে যাবে, এরকম কিছু। ওদের কথা হলো যে ফাইবারের মতো 1 ল্যাপটপ 1 টুইটার। তা অনেকগুলো ওয়েতে ইউজ করা যায়। আপনি একটা ইউজার নেবেন, এখান থেকে নতুন একটা অ্যাড ইউজার দিয়ে একটা ইউজার নিয়ে আরেকটা ইয়েতে করবেন। পাশাপাশি আপনি এরকম ভিপিএন অন করে দিবেন। এটা বাংলাদেশের আইপি দিয়ে চালাইলে ওটা চালাবেন আপনি ইউএস এর আইপি দিয়ে, অথবা আপনি ব্রাউজার চেঞ্জ করতে পারেন। আপনি এখানে ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ করলে এটা ফায়ারফক্স দিয়ে আপনি ওইটা ইউজ করলেন, অনেক সময় কাজে আসে। বা ক্লায়েন্টের কাজ করার সময় আরেকটা উপায় হচ্ছে যে একটা অ্যাকাউন্টে দেখে লগ আউট করে নেবেন পরবর্তী অ্যাকাউন্টে লগ ইন করার সময়। হ্যাঁ, এগুলা হচ্ছে বিষয়। একটু সিকিউরিটি মেনটেন করতে হয়, কারণ টুইটার ওদের কমিউনিটি গাইডলাইনটাকে খুব ভালোভাবে মেনটেন করে। হ্যাঁ, ইনস্টাগ্রাম একটা জিনিস মেনটেন করে, টুইটার আরেকটা জিনিস মেনটেন করে। এক একটা প্ল্যাটফর্ম এক একটা জিনিসের উপরে ফোকাস থাকে। তো ধরেন আমি এখানে দিলাম, আর আপনি এরকম দিয়ে তারপরে আপনাকে কিন্তু এই যে ট্রেন্ডস ফর ইউ, এখানে কিন্তু আপনারটা চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এখানে বাংলাদেশ আসতেছে, আপনি ট্রাভেলিং নিয়ে যখন রেগুলার পোস্ট করবেন এবং ট্রাভেলিং রিলেটেড পোস্টগুলোতে টপিকগুলোতে আপনি ফলো করে রাখবেন, এইজন্য আপনার এখানে ট্রাভেলিং লিখে ট্রাভেলিং এর জন্য কোন কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট সেটা এখানে আপনাকে দেখাবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি আরো 3টা থেকে 4টা আপনি নিয়ে দিবেন। হ্যাঁ, সাপোজ আমি আগে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক বেশি পোস্ট করতাম। হ্যাঁ, তো আমাকে ক্রিপ্টোকারেন্সি নিয়েই পোস্টটা দিচ্ছে। তো ব্লকচেইনের টপ পোস্ট ট্রেন্ডিং, হ্যাঁ এগুলাই হচ্ছে। দেখেন, উনাকে বুঝাই যাচ্ছে যে উনি মার্কেটিং করতেছে ক্রিপ্টোমেন্ডাস। হ্যাঁ, এরকম তো প্রবলেম না, একদম যে প্রবলেম এরকম না, বাট আপনি যেহেতু একটা কমিউনিটি বিল্ড আপ করতেছেন, হ্যাঁ আপনি কিন্তু কমিউনিটি বিল্ড আপ করতেছেন যে ট্রাভেলিং রিলেটেড পিপল গুলাই আপনাকে ফলো করবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই যে হায়ারিং হট নিউ ব্লকচেইন জব, হ্যাঁ এখানে দেখেন ব্লকচেইন কিন্তু মানে লেখাটা এমনি ছিল, বাট উনি 2টা হ্যাশট্যাগ ইউজ করে দিছে। তো মার্কেটারের কাছে কিন্তু হ্যাশট্যাগ গুলো চোখে পড়ে, বাট ভিউয়ার্স যারা এরা কিন্তু এটাগুলো চোখে পড়ে না। ইন নিউজলেটার, হ্যাঁ এরকম। তো আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা এই যে ডান পাশে দেখতে পারবেন, এগুলা থেকে আপনি একটা 2টা বা 3টা হ্যাশট্যাগ আপনি নিয়ে দিবেন। পোস্টটা কি রইছে সেভ? আপনি এই পোস্ট ইয়ের একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, পুল ক্রিয়েট করতে পারবেন, একটা আপনার অ্যাক্টিভিটি দিতে পারবেন বা কিছু একটা দিতে পারবেন। তো আমি এটা টুইট করে দেই। হ্যাঁ, এজ এ ট্রাভেলার আল্লাহ, এটা তো মাই চিলড্রেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো এরকম একটা দিয়ে দিলে তারপরে আপনাকে এটা কোথায় খুঁজে পাওয়া যাবে, আপনার প্রোফাইলে যাই। হ্যাঁ, আপনাকে পোস্ট করতে হবে এভাবে,
টুইটারে পোস্ট এভাবেই করতে হবে। তো এখানে চলে আসলো। তো আপনার এরকম আপনাকে পোস্ট করতে হবে, 15-20টা পোস্ট আপনাকে করতে হবে। তো প্রথম দিকে হয়তো একটা ক্যাপশনে আপনি কয়েকটা ইমেজ দিতে পারবেন যদি আপনার নিচটা ভালো হয়। ট্রাভেলিং এ কিন্তু ফটো অনুযায়ী কিন্তু ক্যাপশন চেঞ্জ হয়ে যায়। যেমন একটা ফটো অস্ট্রেলিয়ার, আপনাকে অস্ট্রেলিয়া রিলেটেড কিছু লিখতে হবে, হ্যাঁ এরকম কিছু একটা। তো ক্যাট বা ডগ এগুলাতে অথবা অন্য কোনো নিশে আপনার ওইগুলা চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে জাস্ট একটা আমি অন্য একটা বেছে দেখছিলাম, I was traveling at Coxsbazar. I found some traveler who came to spend their weekend. They did a lot of travel photography. হ্যাঁ, travel photography, traveling তিনটা কিন্তু অলরেডি কভার করা হয়ে গেছে। But I did some natural photography আমি অ্যাড করে ফেলছি এখানে। হ্যাঁ, then we explore a beautiful waterfall. এখানে অন্য কিছু আপনি দিতে পারবেন, ট্রাভেলিং কিছু একটা দিতে পারেন। তো এভাবেই আপনাকে ক্যাপশনে আপনাকে বোঝাতে হবে যে আপনি ইচ্ছে করে এগুলা দিচ্ছেন না। হ্যাঁ, এগুলা অটোমেটিক্যালি আপনার লেখার মধ্যে চলে আসতেছে এই কিওয়ার্ড গুলা। এই কিওয়ার্ড গুলা এরকম ভাবে যদি চলে আসে তাহলে আপনি সার্চ রেজাল্টও ভালো পাবেন বা হ্যাশট্যাগও র‍্যাঙ্ক করবে। হ্যাঁ, একসাথে অনেকগুলা কাজ হয় এইরকম টাইপের আপনি যদি ক্যাপশন দেন, পারফেক্ট ক্যাপশন, বাট বেশি স্টাফিং করবেন না। হ্যাঁ, ন্যাচারাল রাখার চেষ্টা করবেন, যে লেখাটা যে এজ এ ট্রাভেলার আই লাভ ট্রাভেলিং ইজ মাই ড্রিম, এরকম কিছু লিখবেন না, জাস্ট একটু ন্যাচারাল রাখার চেষ্টা করবেন সবকিছু। সেই ক্ষেত্রে মানুষ আসলে রিটুইট করে, হ্যাঁ এখান থেকে জাস্ট রিটুইট করে ফেলে। তো এভাবেই টুইটারে কিন্তু অনেক বেশি রিটুইট হয়। দেখি আমি যেটা রিটুইট করছিলাম এটাকে কি অবস্থা, কোথায়, আচ্ছা এটা, হ্যাঁ এটা 80 রিটুইট হয়েছে কিন্তু একটা কমেন্ট মাত্র। হ্যাঁ, এটা রিটুইট মানুষ কিন্তু অনেক বেশি রিটুইট করে থাকে। রিটুইট বলতে শেয়ার। তো আপনার এখন পোস্টিংটা গেল, পোস্টিং আপনি ক্যাপশন অন্য কোথাও থেকে নিতে পারবেন, বাট আমি বলি আপনাদেরকে, অনেক সময় দেখা যায় যে সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা টুইটার অ্যাকাউন্টও আছে। তো আপনি ওর পোস্টটা দিছেন, হ্যাঁ দেওয়ার পরে আপনি জানেন ওই পোস্টের মালিক উনি, ওনার সাথে যদি সুসম্পর্ক তাহলে ঠিক আছে। কিন্তু যদি ওই যে ব্র্যান্ডের বিষয়টা, যে যিনি কথা বলছেন, যে যদি উনি একটা আপনার পোস্টকে রিটুইট করে দেয়, রিটুইট কমেন্ট, হ্যাঁ যে আচ্ছা এটাই ধরেন রিটুইট উইথ কমেন্ট, হ্যাঁ হ্যাঁ এরকম, দিস গাই is a spammer, he is selling my photos, report him. হ্যাঁ কি রে ভাই, আচ্ছা ওকে, হ্যাঁ এরকম কিছুটা লিখে যদি ও রিটুইট করে দেয়, হ্যাঁ তাহলে কি হবে বিষয়টা হবে ওনার, আমার কমিউনিটি যারা আছে সবাই কিন্তু এই প্রোফাইলটাকে রিপোর্ট করা শুরু করে দিবে। টুইটারে 10-15টা রিপোর্ট এনাফ, হ্যাঁ নতুন অ্যাকাউন্টের জন্য 10-15টা রিপোর্ট এনাফ, যদিও এরকম হয় না, খুবই রেয়ার চান্স। তো আপনি একদম যদি ওনাকে চিনে থাকেন বা উনি একটা ভালো অবস্থানে আছেন টুইটারে, সেই ক্ষেত্রে আপনি ওনার ক্রেডিটটা দিতে পারেন। এটা হচ্ছে বিষয়। যদিও টুইটারে এরকম কপিরাইটের কোনো ইস্যু না, টুইটারকে আপনি কপিরাইট ক্লেম দিতে পারবে না যে উনি আমার ইয়ে করছে, আমার পোস্টটা কপি করছে, এরকম কিছু একটা উনি রিপোর্ট করতে পারবে না, যেটা ইনস্টাগ্রামে আছে। কপিরাইট ক্লেমটা উনি নিজে থেকে করতে পারবে না। এখন আসি আমাদের ফলোয়ার কিভাবে গেইন করব। ফলোয়ার কিছু না, এই যে ধরেন এটা ট্রাভেল ফটোগ্রাফি, আপনি জাস্ট ডান পাশে ক্লিক করবেন, এখানে ডান পাশে ক্লিক করলে এটা এক্সপান্ড হবে। এটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কতজন লাইক করছে, কতজন টুইট করছে।
তো আপনি হয়তো লাইক অথবা টুইট রিটুইট, হ্যাঁ, যে এই পোস্টটাতে লাইক করছে, এটা মোস্ট লাইকলি ট্রাভেলিং ভালোবাসে। আপনি কি করবেন, এদেরকে ফলো করবেন। হ্যাঁ, এভাবে কিন্তু প্রতি ঘন্টায় কত করা যাবে, প্রতি ঘন্টায় বেশি না, 30 থেকে 40টা, এর বেশি করবেন না। প্রতিদিনে 250-300 করবেন না, আরো কম করবেন, 150 থেকে 200। তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথম 7 দিন একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, 5 থেকে 7 দিন অপেক্ষা করবেন, কোনো ধরনের ফলো করবেন না, জাস্ট টুইট করতে পারবেন, রিটুইট করতে পারবেন, ইভেন কম্পিউটার রিসার্চ করতে পারবেন, এইসব কিছু করতে পারবেন, বাট ফলো করা যাবে না। হ্যাঁ, জাস্ট ফলো করে আসলেন, যারা লাইক করছে, বা আচ্ছা ভাই, যারা রিটুইট প্রথম 7 করছে দিন ফলো। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখানে যদি আসি রিটুইটে, হ্যাঁ বলেন। আচ্ছা এই যে আপনি বললেন যে প্রথম 7 দিন ফলো না করার জন্য, হ্যাঁ এটার কি হ্যাঁ ভাই, পিছনে কিছু কারণ আছে, বা যদি আমরা ফলো করি তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, টুইটারের প্রথম প্রথম 7 দিনে আপনার ইয়ে থাকে, অনেক লিমিটেশন থাকে। নতুন অ্যাকাউন্ট টুইটারে যত পুরাতন অ্যাকাউন্ট হয় তত ভালো। আপনি যদি প্রথম দিকেই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথম 7 দিনের ভিতরে যদি আপনি follow করা শুরু করে দেন, তাহলে রেপুটেশন ডাউন হয়ে যায় খুব বেশি। এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আপনাদেরকে, টুইটার কিন্তু খুব বেশি অ্যাকাউন্ট ব্যান করে। কোন ধরনের একটা ঝামেলা হলে অ্যাকাউন্ট ব্যান। তো আপনি এখানে রিটুইট থেকে কিন্তু উইথ কমেন্ট আছে, উইথাউট কমেন্টও আছে। উইথাউট কমেন্টে আসবেন আপনি, উইথাউট কমেন্টস, এখান থেকে এসে আপনি এই যে ফলো করলেন, তো মোস্ট লাইকলি এরা অনেকেই ফলো ব্যাক করবে আপনাকে। আপনি যেহেতু ট্রাভেলিং নিয়ে কথা বলতেছেন, আপনার ফিডটা অনেক সুন্দর দেখাবে। আপনি এখান থেকে জাস্ট ফলো করলেন কিছু কিছু, হুম এরকম কিছু, যদিও আমার এটা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে আপনি জাস্ট ফলো করবেন। তো ফলো আনফলোর বিষয়টা ঠিক আছে। পাশাপাশি আপনি যদি এখান থেকেও না পান, তাহলে এখানে ট্রাভেলিং এখানে ফটোসে যাবেন, ফটোস, উনি ট্রাভেলিং একটা ফটো পোস্ট করছে সামথিং। তো এখানে যারা লাইক করছে বা রিটুইট করছে, এখান থেকে আপনি রিটুইট করছে যারা, এরা কিন্তু এখান থেকে আপনি রিটুইট যারা করছে, যারা শেয়ার করছে, একটা ট্রাভেলিং এর পিকচার কারা শেয়ার করে, যারা খুব বেশি ভালো লাগছে বা ট্রাভেলিং যাদের ভালো লাগে, তারাই কিন্তু শেয়ার করে। তো আপনি তাদেরকে ফলো করলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম, তাই আমার মোবাইলটা বারবার ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, তো আপনি এভাবে যদি ট্রাভেলিং এর কিছু ভিডিও পান, যেটা রিয়েল ট্রাভেলিং এর ভিডিও, তো
এখান থেকে আপনি রিটুইট করছে তাদেরকে আপনি ফলো করবেন। এখানে ভাবে আপনি জাস্ট ট্রাভেলিং এর জায়গায় আপনার নিচ লিখবেন ক্যাট। ক্যাটসের মানুষ দেখবেন, কম্পিউটার রিসার্চ করবেন, ফটোস দেখবেন, ভিডিওস দেখবেন। হ্যাঁ, যে ভিডিওগুলো বেশি লাইক করছে এগুলো যেমন লাইক করছে এগুলো রিটুইট করে রাখবেন আপনার প্রোফাইলে, যাতে পরবর্তীতে আপনি খুঁজে পান। হ্যাঁ, এই যে 650 জন মানুষকে ফলো করলে কিন্তু আপনার খারাপ না। তো আপনি 7-8 দিনে এই রিটুইট করে এই 7-8 দিনে আপনার প্রোফাইল থেকে এদেরকে ফলো করলেন। হ্যাঁ, তো এভাবে আপনারা কাজ চালিয়ে যাবেন। তো এগুলাই ছিল বিষয়। তো আপনাদের ক্লাস আজকে এখানেই রাখবো। হ্যাঁ, কারণ আর 1 মিনিটের মতো আছে, 1 মিনিটও না। তো আপনারা এভাবে কম্পিউটার রিসার্চ করবেন, কিভাবে ক্যাপশন দিতে হয়, হ্যাঁ, কিভাবে কম্পিউটার খুঁজে বের করে আপনার সবকিছু বেশ বড় বিষয়। এবং ফলো এখন করবেন না, 7 দিন আপনারা গ্যাপ রাখবেন। হ্যাঁ, আপনাদের কম্পিউটার রিসার্চে অনেক বেশি টাইম দিবেন। আপনারা বিভিন্ন পোস্ট খুঁজে বের করার বা ভিডিওস খুঁজে বের করার চেষ্টা করবেন আপনারা। আর কোনো প্রবলেম হলে গ্রুপে বলবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। পরে যদি কেউ আসেন তাহলে গ্রুপে টেক্সট দিয়ে দিন যে আমি আসছিলাম। কে শাহিদুল রেদওয়ান ভাই, আপনি আসছিলেন বাট প্রেজেন্টেশনটা হয় নাই। আচ্ছা।